বিমানবন্দর রেল স্টেশনে সব ট্রেন সময় মতো ছাড়লেও 2 ঘন্টা দেরি করেছে উত্তরবঙ্গগামী চিলাহাটি এক্সপ্রেস। এ সময় ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়। বিশেষ করে ট্রেনের ছাদে যাত্রীচাপ ছিল উদ্বেগজনক। বিনা টিকিটে ছাদে ওঠা যাত্রীদের ব্যাপারে নেওয়া হয়নি কোনো ব্যবস্থাও। যারা সিট পেয়েছেন অতিরিক্ত চাপে ভোগান্তিতে তারাও। ট্রেন ছাড়ার কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা আগেই যাত্রীদের স্টেশনে আসতে দেখা গেছে। টিকিট ওলটপালটের অভিযোগও পাওয়া গেল। ট্রেন আসার কথা 5:25, সেক্ষেত্রে এখন 6:30 বাজে, এখন পর্যন্ত ট্রেন আসে নাই। অনেক সমস্যা হইতেছে, লোক আপনার জ্বালা না দিয়ে ঢুকতেছে, তারপরে গেট দিয়ে তো জায়গায় পাইতেছে না, কষ্ট হচ্ছে। আমি বসে আছি আরামে, বাট অনেকে দাঁড়িয়ে আছে, গরম। যাত্রীর চাপ বেড়েছে সদরঘাটেও। নৌপথের স্বস্তির যাত্রায় ভোগান্তি বাড়ায় সড়ক পথ। তীব্র যানজটে পরিবারের ছোট সদস্যদের নিয়ে আসা যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। 800 টাকার কেবিন 3000 টাকা চাইতেছে। মানুষ অনেক ভিড়, উপরে ছাদের পে এখনো 7টার দিকে বলছে ছাড়বো, এখনো ছাড়তেছে না লঞ্চগুলা। যাত্রীদের চাপ সামলাতে রীতিমতো হিমশিম অবস্থা লঞ্চ সংশ্লিষ্টদের। লঞ্চের ছাদ থেকে শুরু করে কানায় কানায় যাত্রীদের পূর্ণ হলেও লঞ্চ ছাড়ে দেরিতে। এখানে এসে সিট পাওয়া তো দূরের কথা, পা পালানোর জায়গা নেই। ঘাটে যেমন, লঞ্চের ভিতরে তেমন। এবারের ঈদে দক্ষিণাঞ্চলের যাত্রীদের দাবি যাত্রী সেবায় বিশেষ কোনো উদ্যোগ নেয়নি রাষ্ট্রীয় পরিবহন সংস্থাগুলো। একইভাবে বিআইডব্লিউটিসির রাষ্ট্রীয় মালিকানাধীন নৌযানগুলো যাত্রী সেবা থেকে বাদ পড়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে মহাখালী সহ রাজধানী টার্মিনালগুলোতে বাড়তে থাকে ঘরমুখো মানুষের ভিড়। সময় বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ভোগান্তি। টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহগামী বাস ছাড়তে থাকে নির্ধারিত সময়ের 2 থেকে 3 ঘন্টা পর পর। টিকিট কাউন্টারেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। অনেক কষ্টে টিকিট পাওয়ার পর অপেক্ষা শুরু হয় বাস ছাড়ার। বাসের জন্য 3 থেকে 3.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয় যাত্রীদের। গুনতে হয় দ্বিগুণ ভাড়াও। বাস নাই, ওরা বলতেছে যে টিকিট দিবে, আমি আসবো, অপেক্ষা করেন, কিন্তু ওরা বেলাকে টিকিট বেচতেছে 1000 টাকা করে। ছোট গাড়ি যাচ্ছে, কিন্তু এগুলোতে ভাড়া অনেক বেশি নিচ্ছে। প্রায় এক সিট নিচ্ছে 500 টাকা করে। আধা ঘন্টা ধরে আসছি, কিন্তু গাড়ি পাচ্ছি না, আবার ভাড়াও একটু বেশি আছে। মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি ভোগান্তি আরো বাড়িয়ে দেয়। তবুও ঘরে ফেরার তারায় টিকিটের লাইন কমেনি। বিভিন্ন জায়গায় যানজট, আপনার বিশেষ করে রাজনীতিপুর থেকে গাজীপুর পর্যন্ত যানজট, গাড়িগুলি ঢুকতে পারতেছে না। কাউন্টারে কিন্তু টিকিট টোটালি বন্ধ, এখন বন্ধ। কখন ছাড়বে এটা বলতে পারতেছে না তারাও। বাস না পাবার অভিযোগের মধ্যেও বেশ কিছু বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায় টার্মিনালে। 300 থেকে 400 টাকার ভাড়া দ্বিগুণ হাঁকাতেও দেখা যায় তাদের। যাত্রীদের অভিযোগ, সিন্ডিকেট করে দাম বাড়াতেই ছাড়া হচ্ছে না বাসগুলো। নাইম আবির, এখন, ঢাকা।